আপনি কি কখনো ভেবেছেন কেন কিছু মানুষ চাপের মধ্যেও ফোকাস ধরে রাখতে পারে আর আমরা অল্প সময় পড়লেই ক্লান্ত হয়ে যাই? কেন কিছু স্টুডেন্ট একই বই পড়ে টপার হয় আর আমরা পড়ে ভুলে যাই? ভোর ৬টা, রাত ১২টা, মাঝখানে খাবার, গোসল, আর বাকিটা শুধু বই, নোট আর প্রশ্নের পাহাড়। সাউথ কোরিয়ায় এটা কোনো হার্ডকোর চ্যালেঞ্জ না। এটাই একজন সুনুং পরীক্ষার্থীর নর্মাল লাইফ। পরীক্ষার দিন পুরো দেশ থেমে যায়, ফ্লাইট বন্ধ, অফিস দেরিতে শুরু, এমনকি স্টক মার্কেটও দেরিতে খোলে। কারণ কয়েক লাখ টিনেজারের ভবিষ্যৎ। এখন প্রশ্ন আসবেই, ওরা কি আমাদের চেয়ে বেশি জিনিয়াস? ওদের ব্রেন কি আলাদা? একটু থামুন। উত্তরটা খুব সিম্পল। না, ওদের ব্রেন আপনার আমার মতোই, একদম একই। পার্থক্যটা এক জায়গায়, পড়ার সিস্টেমে, ফোকাস কন্ট্রোল করার কৌশলে। আর সবচেয়ে ভালো খবর জানেন, এই সিস্টেম শেখা যায়, কপি করা যায়। স্বাগতম ইনার রাইজে। আজ আমি আপনাকে দেখাবো কোরিয়ান টপারদের ৩টি প্রুভেন প্রোডাক্টিভিটি মেথড, যেগুলো আপনার পড়াশোনা, আপনার পরীক্ষা আর যে কোনো কেরিয়ার প্রিপারেশন বাস্তবেই বদলে দিতে পারে। প্রথম মেথড, স্টপ ওয়াচ মেথড। এটা শুনতে খুব সিম্পল লাগবে, কিন্তু এটাই সবচেয়ে ব্রুটাল, ট্রুথ রিভিলিং মেথড। আমরা সবাই নিজের সাথে একটা মিথ্যা কথা বলি। আজকে ৫ ঘন্টা পড়েছি। কিন্তু একবার সত্যি করে ভাবুন তো, এই ৫ ঘন্টার মধ্যে ফেসবুক ছিল, হোয়াটসঅ্যাপ ছিল, চা খাওয়া ছিল, নোট খুলে বসে দেয়ালের দিকে তাকিয়ে থাকা ছিল, বারবার ঘড়ি দেখা ছিল। এই সব মিলিয়ে আমরা যেটাকে পড়া বলি, ওটা আসলে সিটিং টাইম। কোরিয়ান স্টুডেন্টরা এই সিটিং টাইম কাউন্টই করে না। ওরা কাউন্ট করে শুধু একটা জিনিস, আপনি আসলে কতক্ষণ পুরো ফোকাসে ছিলেন। এই জন্যই তারা ব্যবহার করে স্টপ ওয়াচ মেথড। পড়তে বসার মুহূর্তে স্টপ ওয়াচ অন, মন অন্যদিকে গেল, স্টপ ওয়াচ অফ, ফোন হাতে নিলেন, অফ, চিন্তা ভেসে গেল, অফ, আবার বইয়ে ফিরলেন, স্টপ ওয়াচ অন। এতটাই সিম্পল, কোনো ফ্যান্সি প্ল্যানার না, কোনো মোটিভেশন কোট না, কোনো অ্যাপ ওভারলোড না। দিন শেষে স্টপ ওয়াচের দিকে তাকালেই একটা জিনিস পরিষ্কার দেখা যায়, ৫ ঘন্টা বসে থেকেও আসল ফোকাস ছিল মাত্র ২ ঘন্টা ৩০ মিনিট। এই বাস্তবতাটা নিজের চোখে দেখা এই মেথডের আসল ম্যাজিক। এটা আপনাকে লজ্জা দেয় না, এটা আপনাকে মোটিভেট করার চেষ্টা করে না, এটা শুধু সত্য দেখায়। আর সত্য দেখলেই ব্রেইন নিজে থেকেই অ্যাডজাস্ট হতে শুরু করে। কোরিয়ান স্টুডেন্টরা এই নেট ফোকাস টাইমটাকেই দিনে দিনে বাড়ায়। আজ ২ ঘন্টা, আগামী সপ্তাহে ৩ ঘন্টা, তারপর ৪, ৫, এভাবে ধীরে ধীরে ১০ থেকে ১২ ঘন্টা পিওর ফোকাস তৈরি হয়। কোনো ওভারনাইট মিরাকল না, শুধু মেজারমেন্ট। আপনার কাজ কি? আজই একটা স্টপ ওয়াচ অ্যাপ নামান, আগামী ৭ দিন শুধু মাপুন। ইমপ্রুভ করার চাপ নেই, টার্গেট দেওয়ার দরকার নেই, শুধু সত্যটা দেখুন। বিশ্বাস করুন, যেদিন থেকে আপনি ফোকাস মাপা শুরু করবেন, সেদিন থেকেই ফোকাস বাড়তে শুরু করবে। দ্বিতীয় মেথড, গং বু সেটআপ। এবার একবার আপনার পড়ার টেবিলটার কথা ভাবুন। এই মুহূর্তে সেখানে কি কি আছে? পুরনো খাতা, চার্জার, ফোন, ইয়ারফোন, কফির কাপ, অপ্রয়োজনীয় কাগজ। এখন একটা সত্য বলি, আপনার টেবিল যতটা অগোছালো, আপনার ফোকাসও ঠিক ততটাই অগোছালো। ব্রেইন একসাথে সবকিছু ইগনোর করতে পারে না। যদি চোখের সামনে ১০টা জিনিস থাকে, ব্রেইন প্রতিটাকেই একবার করে প্রসেস করে। এটাই ফোকাস চুরি করে। কোরিয়ান স্টুডেন্টরা এই বিষয়টাকে খুব সিরিয়াসলি নেয়। ওরা একে বলে গং বু সেটআপ। এটা কোনো দামি সেটআপ না, কোনো অ্যাস্থেটিক ইনস্টাগ্রাম ডেস্ক না। লাগবে মাত্র ২টা জিনিস। প্রথম, একটা পরিষ্কার টেবিল। শুধু যে সাবজেক্ট পড়বেন, শুধু সেটার বই, সেটার নোট, আর একটা পেন। আর কিছু না, একদম কিছু না। দ্বিতীয়, একটা টেবিল ল্যাম্প। ঘরের বড় লাইট বন্ধ, চারপাশে একটু অন্ধকার, শুধু আলো পড়বে বইয়ের উপর। এই মুহূর্তে একটা জিনিস ঘটে, আপনার ব্রেইন অপশন দেখা বন্ধ করে দেয়। চারপাশ নেই, ডিস্ট্রাকশন নেই, বিকল্প নেই, শুধু একটাই রাস্তা, পড়া। এটাকেই বলে ট্যানেল ভিশন। এই সেটআপে বসলে পড়া করতে হয় না, পড়া স্বাভাবিক হয়ে যায়। কারণ ব্রেইন তখন বলছে না পড়ব কি না, ব্রেইন তখন বলছে আমি পড়ছি। কোরিয়ান টপাররা জানে, ফোকাস জোর করে আনা যায় না, ফোকাস তৈরি করতে হয় পরিবেশ দিয়ে।
আপনি যদি চান ঘন্টার পর ঘন্টা বসেও মাথা হালকা রাখতে, আজই আপনার টেবিলটা এইভাবে সেট করুন। বিশ্বাস করুন, এই সেটআপটাই আপনার পড়ার অর্ধেক যুদ্ধ জিতিয়ে দেবে। তৃতীয় মেথড, ট্রাফিক লাইট রিভিশন। এখন সবচেয়ে গুরুত্বপূর্ণ প্রশ্নটা আসে, এত বিশাল সিলেবাস ওরা বারবার রিভিশন করে কিভাবে? উত্তর খুব সিম্পল, কিন্তু খুব স্মার্ট। ওরা রিভিশন করে না সব টপিক একভাবে। প্রতিবার রিভিশনে ওরা সিলেবাসকে ৩টা রঙে ভাগ করে, ঠিক ট্রাফিক লাইটের মতো। সবুজ, যেগুলো আপনি পুরোপুরি বোঝেন, চোখ বন্ধ করে লিখতে পারবেন, কারো সামনে বসে সহজভাবে বুঝিয়ে দিতে পারবেন। হলুদ, ধারণা আছে কিন্তু বুকের ভেতর একটু ভয় আছে, প্রশ্ন এলে সময় বেশি লাগে, কনফিডেন্স নড়ে যায়। আর লাল, যেগুলো দেখলেই মাথা ভারী লাগে, পাতা উল্টাতে মন চায় না, মনে হয় এটা পরে দেখব। এখন একটা কঠিন সত্য বলি, আমরা কি করি জানেন? আমরা বারবার সবুজ টপিক পড়ি, কারণ সেটা সহজ, কারণ সেটা আরামদায়ক, কারণ সেটা পড়লে নিজেকে ভালো ছাত্র মনে হয়। কিন্তু উন্নতি সেখানে হয় না। কোরিয়ান স্টুডেন্টরা ঠিক উল্টো কাজ করে। ওদের পড়ার সময়ের প্রায় ৮০% যায় শুধু লাল আর হলুদ টপিকে। অস্বস্তিকর, কঠিন, মাথা গরম হয়ে যায়। কিন্তু ওরা জানে গ্রোথ সবসময় অস্বস্তির ভেতরেই লুকিয়ে থাকে। ওরা লাল টপিককে বারবার আঘাত করে যতক্ষণ না লাল হলুদ হয়, আর হলুদকে ধরে রাখে যতক্ষণ না সবুজ হয়। এইভাবেই একটা একটা করে পুরো সিলেবাস কন্ট্রোলে আসে। আপনার কাজ কি? আজই আপনার সিলেবাস নিন, ৩টা কলম নিন, সবুজ, হলুদ, লাল। সৎ থাকুন, যেটা বুঝেন না লালই লিখবেন, কারণ যেটাকে আপনি সবচেয়ে বেশি এড়িয়ে যান সেটাই আপনার সবচেয়ে বড় স্কোর বুস্টার। তো ১৪ ঘন্টা পড়া কি কোনো ম্যাজিক? না, এটা কোনো ম্যাজিক না, এটা একটা সিস্টেম। আমি আপনাকে ১৪ ঘন্টা পড়তে বলছি না, আমি বলছি এই ৩টা মেথড নিজের জীবনে অ্যাপ্লাই করতে। কারণ ঘন্টার সংখ্যা নয়, সিস্টেমই আসল পার্থক্য গড়ে দেয়। ইনার রাইজ চ্যালেঞ্জ, আগামী ৭ দিন শুধু প্রথম মেথড মানে স্টপ ওয়াচ মেথড ফলো করুন, আর কমেন্টে লিখুন আমি অ্যাকসেপ্ট করছি। মনে রাখবেন, মোটিভেশন শুরু করায়, কিন্তু সিস্টেমই টিকিয়ে রাখে। আজ আপনি যদি একটু সিরিয়াস হন, তাহলে আজই শুরু করুন, কাল না, পরশু না, আজ। এই ভিডিওটা যদি আপনার চোখ খুলে দেয়, তাহলে লাইক দিন, আর এমন একজন বন্ধুর সাথে শেয়ার করুন যে পড়তে বসে কিন্তু ফোকাস ধরে রাখতে পারে না। পরের ভিডিওতে আমরা কথা বলবো কোরিয়ান স্টুডেন্টদের ঘুমের সময়সূচি আর খাবারের অভ্যাস নিয়ে। ততক্ষণ পর্যন্ত প্রতিদিন নিজের সাথে ১% ভালো হন। কিপ রাইজিং।